আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন এবং এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি রাসূল আমাকে রাসূল বলে মেনে নাও। ওই সময় আবু লাহাব বলেছিলেন, এই মুহাম্মদ, এই জন্য করে কি তুই আমাকে এখানে ডেকেছিস, আমাদেরকে একত্রিত করেছিস? তাব্বাতি লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, মুহাম্মদ তোর সারা দিনটা বেকার হয়ে যাক। আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের আবু লাহাব পবিত্র কোরআনের সূরা অবতীর্ণ করে দিয়েছেন। তাব্বাতি ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জোরে বলুন, আয় আবু লাহাব, আমার রাসূলের আমার বন্ধুর দিন ধ্বংস হবে না, আমার রাসূল ধ্বংস হবে না। এই আবু লাহাব বরঞ্চ তুমি ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার যত মাল যত সম্পদ আছে সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন সিরাতের বয়ান করলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি রাসূল আমাকে রাসূল বলে মেনে নাও। আবু লাহাব আল্লাহ রাসূলের চাচা গালিগালাজ শুরু করে দিলেন। তাহলে মিলাদে খুশি হয়েছেন আর সিরাতের সময় গালিগালাজ করছে। আজকে আমরা মুসলমান যদি মিলাদুন নবী নিয়ে পাগল হই আর সিরাতকে যদি না মানি, তাহলে আমরা ওই আবু লাহাবের খাতায় পড়বো কিনা বলে? রাসূলের আদর্শ সিরাতুন নবী মানে হলো 5 ওয়াক্ত নামাজ, সিরাতুন নবী মানে হলো পর্দা, সিরাতুন নবী মানে হলো একে অপরের সাথে ভালোবেসে চলা, সিরাতুন নবী মানে হলো মোট কথা আবার রাসূলের আদর্শ মেনে চলা। সিরাত মানে এটা নয় যে শুধু 5 ওয়াক্ত নামাজ, সিরাত মানে হলো কানা খুলুকুল কোরআন, এই কোরআনটা হলো আমার রাসূলের আদর্শ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মিলাদ মানে কি আর সিরাত মানে কি। এই যে সিরাতুন নবী, যদি আমরা মনে করি যদি বছরে একটা দিন মিলাদুন নবী পালন করব আর সিরাত মানব না, আপনার মনে কিন্তু ঘাটতি থেকে গেল, ইমানে ঘাটতি রয়ে গেল। কেন? ওই যে আবু লাহাব মিলাদের সময় পাগল হয়ে বাঁদিকে আজাদ করেছিল, খুশি হয়ে বাঁদিকে আজাদ করেছিল, আল্লাহ রাসূল যখনই সিরাতের কথা বলেছেন আল্লাহ রাসূলকে গালিগালাজ করেছেন। আর সিরাত মানে হলো রাসূলের আদর্শ, সিরাত মানে হলো নামাজ, সিরাত মানে হলো কোরআন, সিরাত মানে হলো হজ, সিরাত মানে হলো পর্দা, সিরাত মানে হলো ভাই ভাইয়ের সাথে মিলেমিশে চলা, সিরাত মানে হলো পাড়া প্রতিবেশীর সাথে মহব্বত রাখা, সিরাত মানে হলো একে অপরের সাথে সমবয়স্কভাবে চলা, সিরাত মানে হলো বড়দের সম্মান করা, সিরাত মানে হলো ছোটদের স্নেহ করা। মোটামুটি কথা বোঝা গেল সিরাত মানে হলো নবীর আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য করে বলবো মিলাদ করে পাগল হলে হবে না, সিরাতটাকে তো আজীবন আমাকে মানতে হবে। এই সিরাত যদি মানতে পারি ইনশাআল্লাহ, যদি কবরে যেতে পারি, আল্লাহ আমার আপনার কবরটা জান্নাত করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলেন তুমি ধুলির ধরার পর। জোরে বলুন, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। জগত ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, জগত ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লগন্য, তোমার আগমনে গেল ঘুচল অন্ধকার, ওই
মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার যুগে সমূলে ইসলামের ঘিটি কায়েম হয়, শান্তি দিয়ে গড়লে ভুবন ঘুচলো হাহাকার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো সুন্নাত আছে তা কি তুমি জানো কি, জানলে জীবনে সেগুলো কি মানো কি। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো, 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরণীতে দুরুলি সবাই, এ পাপের ধরণীতে পুরনো সবাই, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এলো। ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুঁড়ে ঘরে কেন চাঁদের আলো। জোরে হবে না? জোরে হবে না? 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো, 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। অন্যায় জুলুমের হলো অপসার, শান্তি সুখের নিয়ে এলো পেগাম, অন্যায় জুলুমের হলো অপসার, শান্তি সুখের নিয়ে এলো পেগাম। অন্ধকারেতে ভরা ছিল, অন্ধকারেতে ভরা ছিল, নূরের প্রদীপ এসে জ্বালিয়ে দিল। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো, 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। মিলাদুন নবী কি বললাম, আর সিরাতুন নবী, এই দুটো বিষয় বান করব ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথমে আমাকে আপনাকে এই দুটো জিনিসের মানে আগে জানতে হবে, যে মিলাদুন নবী মানে কি আর সিরাতুন নবী মানে কি। শুনবেন ইনশাআল্লাহ, মাথায় রাখুন। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম, কি বললাম, আর সিরাতুন নবী মানে হচ্ছে আমার রাসূলের আদর্শ। জোরে বলুন। তাহলে বুঝেছেন ইনশাআল্লাহ, বোঝাতে পেরেছি। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম, আর সিরাতুন নবী মানে হলো নবীর আদর্শ। এই দুটো বিষয় ইনশাআল্লাহ অল্প সময় বয়ান করব। তার আগে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে মিলাদুন নবী কাকে বলে আর সিরাতুন নবী কাকে বলে। আমার ভাই জানেরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে আসার আগে মাঝখানে কোনো রাসূল ছিল না, কোনো পয়গম্বর ছিল না। আচ্ছা বলেন তো বা, আমার রাসূল দুনিয়ার জমিনে আসার আগে কোন নবী ছিল? জোরে বলুন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামান্য একটু ঈসার নবীর জীবনী তুলে ধরি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কলমা প্রচার করছেন, করতে করতে আমার ভাইরা খ্রিস্টানেরা আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে চায় না। বড় বড় পাদ্রীরা মনে মনে করছেন
ঈসার কলমা যদি পড়িনি, ঈসার কলমাটা যদি গ্রহণ করিনি, আমাদের ক্ষমতা চলে যাবে, আমাদের রাজত্ব চলে যাবে। না 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 না, ওই ঈসার কথা মানা যাবে না। সমস্ত পাদ্রীগুলো এক জায়গায় বসে আলাপ আলোচনা করলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। সমস্ত খ্রিস্টানরা কি করলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলেন। উদ্দেশ্য একটা, দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে 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 একটা ঘরের মধ্যে তিনি আশ্রয় নিলেন। আর ওই ঘরের মালিক, যার নাম কিনা ছিল আব্দুল্লাহ, ঈসা নবীকে ইশারা করে ডাকেন, ও ঈসা, আর ছুটতে হবে না, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমাকে লুকায়িত রেখে দেব। আমার ভাইরা, আমার এই ওয়াকিয়াটা বলার উদ্দেশ্য এটাই, আজকে দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জিন্দাগিতে রাসূল নাই, আছে নাকি? কথা বলা লাগবে বাবা, রাসূল আছে, রাসূল নাই, তাহলে মানতে হবে কাদের? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, রাসূলের জামানা শেষ হয়ে গেছে, দুনিয়ার জমিনে এই হাক্কানি পীর আর উলামায়ে কেরাম আছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার এই ঘটনাটা শুধু বলার উদ্দেশ্য একটাই, আজকে পীর পয়গম্বরকে মানতে চাই না, পীরদেরকে মানতে পারি না। কিসের পীর? আমার ভাইজানেরা, তাই আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়ার মাধ্যম দিয়ে আপনাদের ব্রেনটা ওয়াশ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ওই আব্দুল্লাহ নামক ব্যক্তিটা কাকে ডাকছেন? আমি বাকি তো জিজ্ঞেস করবো, আমি ওই একা বকে যাব আর আপনারা শুনবেন, ও আমার মানসিকতা নেই, আমি বলবো, আপনাদের উত্তর দিতে হবে। তাহলে আব্দুল্লাহ নামক যে ব্যক্তিটা উনি ডাকছেন তাকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও নবী ঈসা, আর ছুটতে হবে না, আর দৌড়াতে হবে না, চলে এসো, চলে এসো, আমার ঘরের মধ্যে তুমি আশ্রয় নিয়ে নাও। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে যখন চলে গেলেন, ওই বেঈমান নামক আব্দুল্লাহ ব্যক্তিটা কি করলেন? বাইরে বার হয়ে এসে ঘরের ছিটকানিটা তুলে দিলেন। খ্রিস্টানদেরকে ডাকছেন, কোথায় যাও? না, ঈসাকে খুঁজছি। কেন? মানার জন্য। আর খোঁজা লাগবে না, কেন আমি ঈসাকে এই ঘরের মধ্যে আটকে রেখেছি। ও ভাইজানেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে তার বেইজ্জতি হবে, আল্লাহ কখনো চাইবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীদেরকে হুকুম দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার ঈসাকে এই মুহূর্তে আমি আল্লাহ আমার কাছে নিয়ে চলে এসো। আর ওই যে বাড়িওয়ালা, ওর চেহারাটা হুবাহু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় করে দাও। কেন? ঈসা নবীর সাথে মুস্তাকি করেছে। আমার ভাইরা, আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিলেন। আর ওই বাড়িওয়ালা আব্দুল্লাহ নামক ব্যক্তিটাকে হুবাহু চেহারাটা আমার নবী ঈসার মতো করে দিলেন। চারিদিকে খোঁজাখুঁজি করছেন, পায় না কোথাও, ঈসা কোথায়? ঈসাকে তো শেষ করে ফেলবো, ঈসাকে তো বাঁচিয়ে রাখবো না। খুঁজতে 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 একে দলবদ্ধ হয়ে যখন খোঁজাখুঁজি করে, পাশের দিকে তাকিয়ে দেখলেন, ও আমার সাথী সঙ্গীরা, শোনো শোনো, তোমরা ঈসাকে কোথায় তুমি খুঁজে বেড়াচ্ছ? ঈসা তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। আসলে কি ঈসা? আমার ভাইরা, আল্লাহর বিচার এমন বিচার,
দুনিয়ার মানুষের বিচার ভুল হবে, দুনিয়ার মানুষের বিচার বেঈমানি হবে। আল্লাহ বলছে বান্দারে তুই আমার কাছে বিচার দিবি, আমি আল্লাহ তোর বিচারের ফয়সালা করে দেব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে বসে আল্লাহর কাছে হাত তুলেছিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই জায়গাটাতে আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রিজিক দাতা, আপনি হায়াতের মালিক, আপনি মউতের মালিক, আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে ঈসা রে, তোর হায়াতের মালিক আমি আল্লাহ, তোর মউতের মালিক আমি আল্লাহ, তোর বিপদের ফেলার মালিক আমি আল্লাহ, তোর বিপদ থেকে উদ্ধার করার মালিক আমি আল্লাহ। ও ঈসা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? সেই জন্য বলি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যথাযথভাবে আদায় করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে দুনিয়ার জমিনে যতটা বিপদের মধ্যে পড়ুক না কেন আমি আল্লাহ তাকে উদ্ধার করে নেব। জোরে বলুন আমি মুর্শিদ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি শর্ত রেখেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, ঠিক না ঠিক? কথা বলুন, এই নামাজটা যদি যথাযথভাবে আমরা আদায় করি আল্লাহ ইহকালও শান্তি দেবে, পরকালও শান্তি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিপদ থেকে কেমন উদ্ধার হয় ছোট একটা ওয়াকিয়া মনে হয়ে গেছে, বলবো আমার ভাইরা। আল্লাহ রাসূলের এক সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী, অনেক দূরে তিনি ব্যবসা করতেন। আর সেই জামানায় গাড়ি ছিল না, সেই জামানায় কোনো 4 চাকা বহন ছিল না। যত মাল হোক না কেন উটের পিঠের উপরে চাপিয়ে ওই বাজার বলেন আর ব্যবসা করেন আর যাই করেন না কেন ওই উটের পিঠের উপরে চাপিয়ে চাপিয়ে নিয়ে যেতে হতো। আল্লাহ রাসূলের সাহাবী তিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। এমত অবস্থায় দেখা যায় কোনো উট পায় না, কোনো গাধা পায় না, কোথায় মাল নিয়ে যাবে। টাইমটা অপব্যয় হয়ে গেল, টাইমটা অনেক পার হয়ে গেল। এমত অবস্থায় দেখা যায় একটা গাধা আস্তে আস্তে আসে। ওই গাধাটাকে ডেকে বলেন ভাই শোনো কি ব্যাপার? বলে ভাই আমার এই মালটা অমুক গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। আর ওই গাধার মালিকের কাজ ছিল ব্যবসাদারকে ফুসলে ফাসলে ব্যবসাদারদেরকে কুমন্ত্রণা দিয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করা, মালগুলো হরপ করা। ও ভাই আমার একটু ভালো করে শুনে রেখে দিন, তিনি কি করলেন? সমস্ত মালগুলো চাপানোর পরে টুকটুক টুকটুক করে হেঁটে যায়। যিনি ব্যবসা করেন আল্লাহ রাসূলের সাহাবী বলেন এটা দিয়ে যাও, বলছে না এটা দিয়ে যাব কেন? এই রাস্তা দিয়ে যদি যাওয়া হয় আমার গাধা সুন্দরভাবে খেতেও পারবে আর আরামের সাথেও যেতে পারবো। সংক্ষেপে বলি, ঘটনাক্রমে দেখা গেল গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তার মাটির উপরে চিৎপাত করে ফেলে দিল। ফেলে দিয়ে নাঙ্গা তলোয়ার বার করে বলো, ওগো আল্লাহর বান্দা, আমার তুমি কি মনে করছো জানি না, আমি সাওয়ারি, আমার কাজ হলো এটাই, মানুষকে ধোঁকা দিয়ে কুমন্ত্রণা দিয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মালগুলো হরপ করে নিয়ে মালিককে কতল করে দেওয়া। এবারে বলো 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 আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? ইমানদার যদি হয়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমার আপনার মুখ থেকে বার হবে আমার বাঁচাবে আমার একমাত্র আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওই সময় বলেছিলেন, ও দুষ্ট, ও ডাকাত, তুমি শোনো শোনো, দুনিয়ায় বাঁচাবার মতো কেউ আমার নেই, তবে বাঁচাবে একজন, তিনি কে? আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই একটা কাজ আমার করতে দাও। কি কাজ? না আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও ভাই জানেরা, ও
ওই সময় বলতে লাগলো, ঠিক আছে যাও যাও যাও, কত মানুষ শেষ আবদার করেছে আমি পূরণ করেছি, তুমি 2 রাকাত নামাজ পড়বে, পড়ো। বান্দাটা ওযু করে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ পড়তে পড়তে দেরি হয়ে যায়। দস্যুটা কি করবেন, তলোয়ারটা তুলেছেন আমার রাসূলের সাহাবীকে হত্যা করার জন্য। আল্লাহ তাবারক তাআলা আওয়াজ দিয়ে বলেন, ও বেঈমান শোনো শোনো, তুমি আমার নামাজি বান্দার গলায় তুমি ছুরি চালাবে না। আল্লাহ বলে, ও আমার মালাইকা ফারিস্তা শোনো শোনো, চলে যাও চলে যাও, আমার ওই নামাজি বান্দাটাকে ওই বিপদ থেকে উদ্ধার করে না। আমার ভাইরা, নামাজে লেট হচ্ছে বলেন, অতি লম্বা সময় চলে যায় বলেন, তলোয়ারটা আবার তুলেছেন, কতল করে দেবেন। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা আওয়াজ দেয়, ওরে বেঈমান শোন শোন, নামাজি বান্দার গলায় ছুরি তুমি চালাবে না। তলোয়ারটা ফেলে দিল, চতুর্দিকে তাকাতে লাগলো, কোথায় কোনো মানুষ পাওয়া যায় না, কোথায় কোনো লোক নেই। আওয়াজটা কোথা থেকে আসে জোরে বলবেন না? আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার তলোয়ারটা তুলে নিল, কতল করে দেবে এমন অবস্থায় আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা সঙ্গে সঙ্গে এসে ওই দুশমনের হাত থেকে তলোয়ারটা নিয়ে আল্লাহর নামাজি বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করে নেয়। আল্লাহ বলে, বান্দারে, তুই যদি নামাজ আদায় করিস, আমার হুকুম পালন করিস, আমার হুকুম মোতাবেক চলিস, কেউ যদি বোমা মেরে মারার চেষ্টা করে রে বান্দা, আমি আল্লাহ ওই বিপদ থেকে তোকে উদ্ধার করে নেব। সুবহানাল্লাহ। নামাজ হলো এমন একটা ইবাদত। এই নামাজ আজকে অনেক মানুষ আমরা অবহেলা করি। এই নামাজ আমরা পড়তে চাই না, নামাজটা আমরা ঠিক মতো আদায় করতে পারি না। যদি আমার ফ্যামিলি একজন পড়ে, আরো 5 জন পড়ে না, একটা কথা মাথায় রাখবেন, মনে করছেন আমার ফ্যামিলি 5 জন আমরা আছি, ভালো করে বুঝবেন, মনে করছেন আমি একা জান্নাতে যাব আর বাকি 4 জন জাহান্নামে যাবে, কত সোজা না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করে বলেন, ও আমার ঈমানদারেরা, ভালো করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলে পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি মনে মনে করছেন যে আমি একাই নামাজ পড়ব আর একাই জান্নাতে যাব, কতটা সোজা নয় বাবা। আপনার উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনার সন্তানের উপরে ফরজ। আপনার উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনার বিবির উপরে ফরজ। আপনার উপরে যেমন ফরজ, আপনার মেয়ের উপরে ফরজ। আপনার উপরে যেমন ফরজ, আমার সকলের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক না বেটি? এই নামাজ কিন্তু আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। যদি আদায় করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা, যদি আমার বান্দা আমার হুকুম মোতাবেক চলে, আমার নবীর তরিকা মেনে চলে, সামান্য ঈমান নিয়ে যদি কবর আসতে দিয়েছে বান্দা, আমি আল্লাহ তোর কবরটা জান্নাত বানিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে বলতে এত দূরে চলে এলাম। আমার ভাইরা, যে কথা বলতে চাইছিলাম, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে তুলে নিলেন এবং বাড়িওয়ালার ফেসটা, বাড়িওয়ালার চেহারাটা হুবাহু আমার ঈসা নবীর মতন করে দিলেন। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও ঈসাকে খুঁজে পায় না। খুঁজতে 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 এমন করে পাশের লোকটার প্রতি নজর চলে গেল। সবাইকে ডেকে বলছো, সাথী সঙ্গীরা শোনো, আর খোঁজা লাগবে না কেন? আরে ঈসা তো আমার পাশে দাঁড়িয়ে আছে। আসলে কিন্তু ঈসা নয়। আমার ভাইরা,
যখন তাকে জোর করে ধরা হলো, আব্দুল্লাহ নামক ওই ব্যক্তিটা বলে, না না না, আমি ঈসা নই, আমি হলাম এই বাড়ির মালিক। বলে ও চোর ধরা পড়লে সবাই ওরকম বলে। আমার ভাইরা, আল্লাহর বিচার কেমন দেখুন। নবীদের সাথে গাদ্দারি করলে, আল্লাহর ওলিদের সাথে গাদ্দারি করলে, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তার বিচার ফয়সালা করে দেবে। ওই আব্দুল্লাহ নামক ব্যক্তিটা ধরলেন, কায়দা করে বাঁধলেন, বুনো ধরাই দিলেন, চিৎকার দিয়ে বলে, ভাইরা ও সাথী সঙ্গীরা শোনো, আমাকে তোমরা এত মারতেছো কেন? আমি তো ঈসা নই। আমার ভাইরা, আমার শুধু বলার উদ্দেশ্য একটাই, দুনিয়ার জমিনে রাসূল নাই, দুনিয়ার জমিনে আছে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন উলামায়ে কেরাম, আল্লাহর নবীর ওয়ারিসদের পেয়েছি। তাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক তুলে নেওয়ার পরে এর মাঝখানে কোনো রাসূল নেই, কোনো পয়গম্বর নেই। মাঝখানে দূরত্ব ছিলেন, ডিসচার্জ ছিলেন 570 বছর। কত বললাম? 570 বছর। এর মাঝখানে কোনো রাসূল নেই, কোনো পয়গম্বর নেই। কে বা আল্লাহর কথা বলবে, কে বা দ্বীনের দাওয়াত দেবে, কে বা আল্লাহমুখী করাবে, কে বা জাহান্নাম থেকে বাঁচাবে, কে বা ভালো কথা বলবে, এমন মানুষ 570 বছর ছিল না। 570 বছর পরে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার রাসূলকে দুনিয়ায় পাঠাবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এই 570 বছরের মাঝখানে কোন রাসূল ছিলেন না, কোন পয়গম্বর ছিলেন না। কে বা আল্লাহর কথা বলবে, কে বা দ্বীনের কথা বলবে, কে বা আল্লাহর পথের দিকে ডাকবে, যার কারণে ওই মক্কার মানুষেরা, ওই মক্কার প্রতিবেশীরা হিংস্র জন্তু হয়ে গিয়েছিলেন। একে অপরের মধ্যে কাটাকাটি, হানাহানি, কেটে দেওয়া, মেরে দেওয়া, লুটে নেওয়া। শুধু তাই নয়, নিজের কলিজার টুকরা সন্তানকে, মেয়েদেরকে জীবিত অবস্থায় গর্তের মধ্যে পুঁতে ফেলতেন। কতটা হিংস্র ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রহমতের দরজাটা বন্ধ করে দিলেন। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে বললেন, ও আমার মালাইকা ফেরেশতা শোনো শোনো, আমি আল্লাহ আমার হুকুমে তুমি আমার রহমতের দরজাটা বন্ধ করে দাও। মক্কার জমিনে গাছ গাছালিগুলো শুকিয়ে গিয়েছিল। আম্মা জানদের বুকের স্তনে দুধ ছিল না। বাচ্চারা হাউ হতাশ করে কাঁদে, খেতে পেত না। ও ভাই জানেরা, একটু ভালো করে শুনে রেখে দেন। শুধু তাই নয়, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে খানায়ে কাবা শরীফে 360টা বুত রেখে দিয়েছিলেন, যার নাম দিয়েছিলেন লা তুবানু মানাতুজ্জা, পানির খোদা, হাওয়ার খোদা, ইত্যাদি ইত্যাদি। এমত অবস্থায় দেখা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাকে ডেকে বলেন, ও আমার মালাইকা ফেরেশতা শোনো শোনো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলাম, মা আমিনার গর্ভে থেকে, ওই মা আমিনার গর্ভে থেকে আমার নবী, আমি আমার বন্ধুকে, আমার রাসূলকে মক্কার জমিনে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার মালাইকা ফেরেশতা শোনো শোনো, রহমতের দরজাটা খুলে দাও। রহমতের দরজা খুলে দেওয়া হলো। বৃষ্টি শুরু হয়ে গেল, গাছগাছালি পানি পেতে লাগলো, মায়ের স্তনে দুধ ফিরে এলো। একমাত্র ওসিলা হলো আমার নবী। নবী আসার পরে মক্কার জমিনে শান্তি আল্লাহ ফিরিয়ে দিলেন। মক্কার জমিনে যত অভাব ছিল আল্লাহ সব দূর করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকের সময়, সোমবারের দিনে আমার রাসূল যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, এই কথাটা আবু লাহাবের কানে গিয়েছে। আমার ভাই জানেরা, আবু লাহাবের বাঁধি যখন
আমার রাসূল দুনিয়াতে আসার পরে পরেই আবু লাহাবের কানে যখন খবরটা গেল, ও মালিক, দুনিয়ার জমিনে তোমার ভাতিজা, তোমার ভাইপো দুনিয়াতে জন্ম নিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। রাসূলের ভালোবাসা, রাসূলের প্রশংসা শুনতে ভালো লাগে না? আমার ভাইরা, আমরা এমন একটা মুসলমান হয়ে গেছি, একটা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখবো, ঘন্টার পর ঘন্টা টিভি দেখবো, কিন্তু নবীর একটা জীবনী পড়ার সুযোগ আমাদের হয় না। নবীর জীবনী আমরা পড়তে পারি না। একটা চটি বই কিনে রাসূলের জীবনী পড়বো, এই সৌভাগ্যটুকু হয় না। ও ভাইজানেরা, আমরা এমন একটা মুসলমান, এমন একটা জায়গায় চলে গেছি, গায়ের মুসলিমদের অনুষ্ঠানে গিয়ে আমরা আনন্দ ফুর্তি করি ঘন্টার পর ঘন্টা, কিন্তু রাসূলের প্রশংসা শুনতে, রাসূলের জীবনী শুনতে আমরা মুসলমান কেন দ্বিধাবোধ করি? এটা আমার মাথায় কখনো আসে না। আল্লাহ রাসূল বলেন, লাউলা কালামা খলাকুল আফলান, আমি রাসূল যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আগমন না ঘটাতেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। ওরে মুসলমান, আজকে বাজারে গিয়ে, ঘাটে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে এত সময় লম্বা পার করে দিই, 10টা মিনিটের সৌভাগ্য হয় না যে রাসূলের জীবনীটা পড়ে একটু নজরটা বোলাই। আমার ভাইরা, এই কথাটা যখন আবু লাহাবের কানে গেল, আবু লাহাব খুশি হয়ে এই শাহাদাত আঙুলটা নাড়িয়ে নাড়িয়ে তার বাঁদিকে আজাদ করে দিলেন। আচ্ছা বলুন, এই কথাটা যখন আওয়াজ গেল যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছেন, উনি খুশি হয়ে তার বাঁদিটাকে আজাদ করলেন, এটা খুশিতে না রাগে? কথা বলুন, খুশিতে। এর নাম হলো মিলাদুন নবী। বুঝতে পেরেছেন? এর নাম হলো মিলাদুন নবী। যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, তখন তার বাদে গিয়ে যখন বলছেন যে মালিক, আপনার ভাতিজা দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, উনি খুশি হয়ে এই শাহাদাত আঙুলটা নাড়িয়ে নাড়িয়ে তার বাদিকে আজাদ করে দিয়েছিলেন। এই নবীর জন্মকে বলা হয় মিলাদুন নবী। এবারে ছোট্ট করে আমরা শুনবো, টাইম খুব বেশি নাই, সিরাতুন নবী কাকে বলে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় তোমার চাচাকে ডেকে বলছে, চাচা তুমি আমার কতটা মহাব্বত করো? বলছে, ভাতিজা তোমাকে যা মহাব্বত করি সেটা মুখের ভাষায় বলা সম্ভব নয়। চাচা তুমি আমাকে কতটা বিশ্বাস করো? বলছে, 100 বিশ্বাস করি। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেন, সমস্ত মক্কাবাসীদেরকে ডাকলেন, একত্রিত করে ডাকলেন, ডেকে বলছে, আচ্ছা বলো তোমরা আমাকে কতটা ভালোবাসো? বলছে, মুহাম্মদ তোমাকে যা ভালোবাসি মুখের ভাষা বলা সম্ভব নয়। আচ্ছা তোমরা আমাকে কতটা বিশ্বাস করো? বলছে, 100 বিশ্বাস করি। আমার ভাইজানেরা, ওই সময় দয়ার নবী, মায়ার নবী ওই সময় বলেছিলেন, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি আমাদের এই পিছন থেকে, ওই পাহাড় থেকে কিছু সংখ্যক দুশমন আমাদের উপরে হামলা করবে, বিশ্বাস করো? বলছে, হ্যাঁ বিশ্বাস করি। বলছে, তাহলে আমার একটা জিনিস আছে, বিশ্বাস করো। বলছে, কি? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন এবং এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি রাসূল আমাকে রাসূল বলে মেনে নাও। ওই সময় আবু লাহাব বলেছিলেন, এই মুহাম্মদ, এই জন্য করে কি তুই আমাকে এখানে ডেকেছিস, আমাদেরকে একত্রিত করেছিস? তাব্বাতি লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, মুহাম্মদ তোর সারা দিনটা বেকার হয়ে যাক। আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের পবিত্র কোরআনের সূরা অবতীর্ণ করে দিয়েছেন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন, আয় আবু লাহাব, আমার রাসূলের, আমার বন্ধুর দিন ধ্বংস হবে না,
আমার রাসূল ধ্বংস হবে না, এই আবু লাহাব বরঞ্চ তুমি ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার যত মাল যত সম্পদ আছে সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন সিরাতের বয়ান করলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি রসুল আমাকে রসুল বলে মেনে নাও। আবু লাহাব আল্লাহ রসুলের চাচা গালিগালাজ শুরু করে দিলেন। তাহলে মিলাদে খুশি হয়েছেন আর সিরাতের সময় গালিগালাজ করছে। আজকে আমরা মুসলমান যদি মিলাদুন নবী নিয়ে পাগল হই আর সিরাতকে যদি না মানি, তাহলে আমরা ওই আবু লাহাবের খাতায় পড়বো কিনা বলেন? এবার সিরাত মানে কি আরেকটু পরিষ্কার করে দিই বাপ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবী গিয়ে বলছেন, আম্মা জান আমাদেরকে রাসূলের আদর্শের কথা বলুন, রাসূলের সিরাতের কথা বলুন, রাসূলের ক্যারেক্টারের কথা বলুন। ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটা হলো আমার রাসূলের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের আদর্শ। সিরাতুন নবী মানে হলো 5 ওয়াক্ত নামাজ, সিরাতুন নবী মানে হলো পর্দা, সিরাতুন নবী মানে হলো একে অপরের সাথে ভালোবেসে চলা, সিরাতুন নবী মানে হলো মোট কথা আবার রাসূলের আদর্শ মেনে চলা। সিরাত মানে এটা নয় যে শুধু 5 ওয়াক্ত নামাজ, সিরাত মানে হলো কানা খুলুকুহুল কোরআন, এই কোরআনটা হলো আমার রাসূলের আদর্শ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মিলাদ মানে কি আর সিরাত মানে কি। এই যে সিরাতুন নবী যদি আমরা মনে করি যদি বছরে একটা দিন মিলাদুন নবী পালন করব আর সিরাত মানব না, আপনার মনে কিন্তু ঘাটতি থেকে গেল, ইমানে ঘাটতি রয়ে গেল। কেন? ওই যে আবু লাহাব মিলাদের সময় পাগল হয়ে বাঁদিকে আজাদ করেছিল, খুশি হয়ে বাঁদিকে আজাদ করেছিল। আল্লাহ রসুল যখনই সিরাতের কথা বলেছেন আল্লাহ রসুলকে গালিগালাজ করেছেন। আর সিরাত মানে হলো রসুলের আদর্শ, সিরাত মানে হলো নামাজ, সিরাত মানে হলো কোরআন, সিরাত মানে হলো হজ, সিরাত মানে হলো পর্দা, সিরাত মানে হলো ভাই ভাইয়ের সাথে মিলেমিশে চলা, সিরাত মানে হলো পাড়া প্রতিবেশীর সাথে মহাব্বত রাখা, সিরাত মানে হলো একে অপরের সাথে সমবস্যভাবে চলা, সিরাত মানে হলো বড়দের সম্মান করা, সিরাত মানে হলো ছোটদের স্নেহ করা। মোটামুটি কথা বোঝা গেল সিরাত মানে হলো নবীর আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য করে বলবো মিলাদ করে পাগল হলে হবে না, সিরাতটাকে তো আজীবন আমাকে মানতে হবে। এই সিরাত যদি মানতে পারি ইনশাআল্লাহ, যদি কবরে যেতে পারি আল্লাহ আমার আপনার কবরটা জান্নাত করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম, জোরে পড়ি। سيدنا مولانا نبينا محمد وآل البيت والذرية أجمعين كما صليت وسلمت وباركت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলেন তুমি ধুলির ধরার পর। জোরে বলুন। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। জগত ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, জগত ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত
একেবারে তো লগন্য তোমার আগমনে গেল ঘুচলো অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি তোমার যুগে সমূলে ইসলামের গীতি কায়েম হয় শান্তি দিয়ে গড়লে ভুবন ঘুচলো হাহাকার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاده وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ভাই লম্বা করব না যাই হোক বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল বেয়াদবি হয়ে যায় সন্তান হিসাবে অনেকে বন্ধু হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন আর সব থেকে শেষ কথা হলো এটাই দেখুন নামাজ আমাদের পড়তেই হবে নামাজ কার হুকুম আল্লাহর হুকুম এটা কি আমার আমির মুর্শিদ সুফি মুফতি আলমগীর রহমাতুল্লাহ তিনি বলেছেন বলেছি আমরা নামাজ পড়ে এটা কি বিষয় হ্যাঁ আজকে মানুষ দিন থেকে দূরে সরে আছে আজকে মানুষ দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে যাহার কারণে সুফি মুফতি আলমগীর রহমাতুল্লাহ আলাইহি প্রতি সপ্তাহে কোরআন ক্লাসের মধ্যে সেটাই বলেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক না বেটি যদি এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ হালাল রুজি সামান্য একটু ওয়াজিফা কয়েকটা জিনিস যদি মেইনটেইন করে আমরা চলি ইনশাআল্লাহ এই দুনিয়ায় ও শান্তি পাবো কবরে ও শান্তি পাবো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা